আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ বিভাগ রকুনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের। আজকে আমরা সিলেট বোর্ড 2025 সলিউশন করতে যাচ্ছি। তো আমরা স্টার্ট করি। অংশীদার যে চলতি হিসাবের ক্রেডিট যে প্রকাশ করে দায় 10টি টেবিলের উৎপাদন ব্যয় 1200 টাকা এবং কোম্পানির বিক্রয় মূল্য 20% মুনাফা, তাহলে টেবিলের বিক্রয় মূল্য কত? ওকে। তো এই যে 1200 টাকা, এটা হলো 80%। আচ্ছা, এর আগে একটু বলি আমরা। প্রফিট সমান সমান কস্ট, সেলস সমান সমান কস্ট প্লাস প্রফিট। তো কস্ট আছে আমরা 80%, তো প্রফিট হলো 20%। আমার বাইর করতে হবে কত? 100% সেলস প্রাইস। তার মানে যেটা দেওয়া আছে ওটারে যদি আমি 100 দিয়ে গুণ করি, 80 ভাগ 100, 80 ভাগ 1200 গুণ 100 যদি দেই, তো আমার রেজাল্ট আসতেছে কত? 1500 টাকা। 1500 টাকা হবে বিক্রয় মূল্য। মুনাফা বিহীন বিক্রয় এবং বিক্রয় বিষয়দায় বিবরণীতে কিভাবে দেখানো হয়? ক্রয় থেকে বাদ দেওয়া হয়, বিক্রয় থেকে বাদ দেওয়া হয়। অ্যান্সার কম। একটি প্রতিষ্ঠানে 2024 সালে বিক্রয়ের পরিমাণ ছিল 50,000 টাকা, 25% ধারে। ক্রয়ের পরিমাণ ছিল 40,000 টাকা, বহন খরচ 5,000 টাকা, পারিবারিক পণ্য 4,000 টাকা। সমপরিমাণ পণ্যের মূল্য নির্ণয়, সমপরিমাণ পণ্য ছিল 6,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো এটার জন্য আমরা আবার একটু চলে যাই, বোর্ডে চলে যাই, তোমাদের জন্য বেটার হইব। হ্যাঁ, এইটা হইতেছে আমার। হুম। আচ্ছা, 2 নম্বরে এটা আমরা একটু দেখি। আমরা যে বলছিলাম টেবিলের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা যে শর্টকাট বলছিলাম একটু দেখি এখানে। ভাগ 80 গুণ 12,000 গুণ 100, যদি এইটা আমার দেই, এরপরে ভাগ দিতে হবে কত? 10 দেয়া। ঠিক আছে, দিলে আমার কত বের হইব? 1500 টাকা বের হইব। ওকে। আর আগে যেটা বলছিলাম এইটা বের হইব টোটাল বিক্রয় মূল্য 15,000 টাকা। তো এখানে আমার চাইছিল হলো একটা টেবিলের বিক্রয় মূল্য, একটা টেবিলের বিক্রয় মূল্য হবে কত? 1500 টাকা। ওকে। এখন আমি দেখাইতেছি 4 নাম্বারটা। হুম। 4 নাম্বার চাইছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যর ব্যয়। তো আমরা জানি বিক্রিত পণ্য সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, যোগ ক্রয় সংক্রান্ত খরচ, খরচ বাদ সমপরিমাণ উৎপন্ন পণ্য। তো সমান সমান অঙ্কের মধ্যে আমার প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 4,000 টাকা, ক্রয় দেওয়া আছে 40,000 টাকা, এবং ক্রয় সংক্রান্ত বহন খরচ আমার এখানে দেওয়া আছে 5,000 টাকা, সমাপনী উৎপন্ন দেওয়া আছে 6,000 টাকা। যোগ বিয়োগ করলে আমার এখানে আছে 43,000 টাকা। অর্থাৎ বিক্রিত পণ্য ব্যয় 43,000 টাকা। তো আমরা চলে যাই আমাদের কোশ্চেনে।
বিক্রিত পণ্যের ব্যয় আনসার কত? 43,000 টাকা। ওকে। অদাবিকৃত লভ্যাংশ কোম্পানির জন্য কি দায়? কারণ এইটার ওপর শেয়ার হোল্ডারদের অধিকার আছে, এটা পরিশোধ করতে হবে ভবিষ্যতে। চলতি মূলধন অনুপাত কোনটি? চলিত সম্পদ ডিভাইড বাই চলতি দায়। কাঁচামালের ব্যয় 4,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 2,000 টাকা, কারখানা উপরে 3,000 টাকা হলে রূপান্তরিত ব্যয় কত? তো আমরা চলে যাই। রূপান্তরিত ব্যয় সমান সমান প্রত্যক্ষ মজুরি যোগ কারখানা উপরে ব্যয়। তো এখানে আমার প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 2,000 এবং কারখানা উপরে ব্যয় দেওয়া আছে কত? 3,000। দুইটা যোগ করলে কত হচ্ছে? 5,000। তো এই 5,000 হলো আমার কি? রূপান্তরিত ব্যয়। বিন কার্ডে উল্লেখ থাকে প্রাপ্তি, ইস্যু এবং উদ্ধৃত বিন কার্ডে উল্লেখ থাকে। চুক্তি চুক্তিতে উল্লেখ না থাকলেও অংশীদারি কারবারে কি ধরতে হয়? সুদ ধরতে হয়। অর্থাৎ চুক্তিতে কোনো কিছু উল্লেখ করা না থাকলে কোনো অংশীদার যে ব্যবসা প্রতিষ্ঠানে আহ, ঋণ আনয়ন করে, তখন ওই ঋণের উপর কি করতে হইব? সুদ প্রদান করতে হইব। কোনটি চলতি দায়? দাবিবিহীন লভ্যাংশ চলতি দায়। হ্যাঁ, নিচের কোনটি প্রতিষ্ঠানের তরল সম্পদ? সর্বাধিক তরল সম্পদ হলো নগদ টাকা। নিচের কোনটি দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাত? দায় মালিকানা অনুপাত, দীর্ঘমেয়াদী সচ্ছলতা অনুপাত। অনাদি পাওনা 4,000 টাকা বৃদ্ধি করতে হবে। র মিলে অনাদি পাওনা সঞ্চয় দেওয়া দেওয়া আছে 6,000 টাকা। তার মানে কি নতুন অনাদি পাওনা সঞ্চিত হবে 10,000 টাকা। যে কার্ডে শ্রমিকদের সময় হিসাব রাখা হয় তাকে বলা টাইম কার্ড। মাল খতিয়ানের ডান পাশের ওপরে থাকে মালের সর্বোচ্চ সীমা, মালের সর্বনিম্ন সীমা এবং পূর্ণ ফরমেশ পত্র, এই তিনটেই কি থাকে? মাল খতিয়ানের ডান পাশে উল্লেখ থাকে। উদ্দীপক টু পড়ো এবং 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। এক্স কোম্পানি লিমিটেড ওষুধ উৎপাদনে নিয়োজিত। কোম্পানির ব্যবহৃত কাঁচামাল 4,00,000 টাকা, মজুরি 1,60,000 টাকা এবং কারখানা উপরি ব্যয় মজুরি 50%। কোশ্চেন প্রথম, মুখ্য ব্যয় কত? ওকে। মুখ্য ব্যয় কত? তো আমরা জানি মুখ্য ব্যয় সমান সমান প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি। তো এখানে আমার প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া আছে 4,00,000 টাকা এবং প্রত্যক্ষ মজুরি দেওয়া 1,60,000 টাকা। তো এখানে আমার মুখ্য ব্যয় সমান সমান 5,60,000 টাকা। কোম্পানির কারখানার ব্যয় কত? তো আমরা জানি কারখানা ব্যয় সমান সমান মুখ্য ব্যয় যোগ কারখানা উপরি ব্যয়। ওকে। তো মুখ্য ব্যয় ব্যয় সমান কত? 5,60,000 টাকা। আর কারখানা উপরি ব্যয় মজুরি 50%, অর্থাৎ 1,60,000 টাকার 50% হলো 80,000। ঠিক আছে। তো 5,60,000 যোগ 80,000 যোগ করলে হয় 6,40,000 টাকা। কোনটি কোনটি কোম্পানির অভার কি ধরনের সম্পত্তি? অলিক সম্পত্তি। প্রতি মাসের শুরুতে সারা বছর ধরে পণ্য উত্তোলন করলে সুদের হার হইব 6.5, শেষে হলে 5.5। অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় ব্যবসায়ের দক্ষতা, স্বচ্ছতা, লাভজনকতা। অ্যান্সার গহ। নিট বিক্রয় 1,68,000 টাকা, মোট লাভ 42,000 টাকা, পরিচালন ব্যয় 38,000 টাকা। নিট লাভের অনুপাত কত? তো নিট লাভ অনুপাত সমান সমান নিট লাভ অনুপাত সমান সমান উপরে হইলো আমার নিট বিক্রয়, নিচে হলো নিট লাভ। তো এখানে আমরা দেখাই
আমার নিট লাভ অনুপাত সমান সমান উপরে হইল গিয়া নিট লাভ নিচে হইল নিট বিক্রয় ওকে, গুণ হইল গিয়ে আমার 100। ওকে, তো এখানে দেখেন আমার নিট লাভ সমান সমান মোট লাভ দেওয়া আছে 4,42,000 বিয়োগ পরিচালন ব্যয় দেওয়া আছে 8,400। তো এখানে আমার আহ নিট লাভ হইতেছে 33,600, আর আমার নিট বিক্রয় দেওয়া আছে 1,68,000। তো আমি যদি বসাই দেয় এখানে নিট বিক্রয় 1,68,000 আর উপর হইলে 33,600 গুণ 100 দিয়ে দিলে আমার রেজাল্ট আসবে হইলে গিয়া 20%। রেজাল্ট আসবে 20%, ক্যালকুলেটর চেক করে আমি 33,600 ভাগ হইতেছে গিয়া 1,68,000 ওকে গুণ 100। হ্যাঁ ঠিক আছে, 20%। নিট লাভ অনুপাত কত? 20%। 22 নম্বর, কোম্পানির উপর প্রাপ্ত আয়কে, সরি, শেয়ারের উপর প্রাপ্ত আয়কে কি বলে? লভ্যাংশ। মুখ্য ব্যয় অন্তর্ভুক্ত প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ অন্য অন্য খরচ যদি থাকে তা মুখ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। তার মানে অ্যান্সার হলো 1 এবং 3। ভ্যাট চলিত হিসাবের জের 5,000 টাকা, ভ্যাট প্রাপ্ত 1,200 টাকা, প্রদত্ত ভ্যাট 1,00,000 টাকা হলে আর্থিক অবস্থা বিবরণী ভ্যাট চলিত হিসাবে কত টাকা দেখাতে হবে? 30,000 টাকা। কিভাবে? ভ্যাট চলিত হিসাবে জের হলো 50,000, এটার সাথে আমার যোগ হইব হুম, হ্যাঁ এটার সাথে আমার যোগ হইব প্রদত্ত ভ্যাট, ডেবিট জের সাথে যোগ হবে প্রদত্ত ভ্যাট কত? 1,00,000, এবং বিয়োগ হইবে আমার প্রাপ্ত ভ্যাট 1,20,000। বিয়োগ করলে আমার এখানে বেরোইতেছে 30,000। এই 30,000 টাকা কি আমার ভ্যাট চলতি হিসাবে দেখাইতে হইব সম্পত্তি পাশে, যেহেতু ভ্যাট চলতি হিসাবে এখানে ডেবিট ব্যালেন্সটা বড়। ডেবিট ব্যালেন্স হলে ভ্যাট চলতি হিসাবের আর্থিক অবস্থা বিবরণীর চলতি সম্পত্তি পাশে চলতি সম্পত্তির আন্ডারে দেখাতে হবে। পণ্য নকশা ব্যয় কি? পণ্য নকশা ব্যয় হলো প্রত্যক্ষ ব্যয়। উদ্দীপকটি পড়ো, 25 এবং 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক, খ, গ একটি অংশীদারের কারবারের 3 জন অংশীদার ক মাসের শুরুতে 1,000 টাকা উত্তোলন করে, খ মাসের মাঝামাঝি সময় 800 টাকা উত্তোলন করো, গ প্রতি মাসের শেষে শেষে গ উত্তোলন করে 600 টাকা। সারা বছর ধরে নগদ পণ্য উত্তোলন করেন। ওকে, উত্তোলনের উপর 10% সুদ, হিসাব কাল হলে 1 বছর। ওকে, উদ্দীপকের আলোকে মোট মূলধনের মোট উত্তোলনের পরিমাণ কত? ওকে, আমরা একটু বোর্ডে চলে যাই। এটা হচ্ছে আমার 26 নম্বর। ওকে, 26 নম্বর, এখানে মোট উত্তোলনের পরিমাণ চাওয়া হয়েছে। সমান সমান প্রথম জন উত্তোলন করে 1,000 গুণ 12 যোগ দ্বিতীয় জন উত্তোলন করে 800 গুণ 12 যোগ তৃতীয় জন উত্তোলন করে 600 গুণ 12। ওকে, প্রথমটা আমার হয় 12,000 যোগ 8 × 84,000, 8 × 96 যোগ 7,200। সবগুলো যদি যোগ করি আমি, 12,000 যোগ 9,600
যোগ 7,200 করলে আমার এখানে হইতেছে 28,800 টাকা। 28,800 টাকা হইতেছে আমার মোট উত্তোলনের পরিমাণ। এরপর 27 নম্বরটা আমরা একসাথে দেখাই দিই। 27 নম্বরটা বলছে গয়ের সুদের পরিমাণ কত। গয়ের সুদের পরিমাণ, সুদের পরিমাণ। ওকে, তো এখানে গ উত্তোলন করতো 800 টাকা করে 12 মাস। ওকে, গ উত্তোলন করতো মাসের শেষে। মাসের শেষে উত্তোলন করলে আমার কি করতে হইব? আচ্ছা, 12, এখানে সুদের হার হলে 10%। এটা মুইসা দেই, মুইসা একটু করি। সুদের হার হইলে কত আমার? 10%। ওকে, যেহেতু গ উত্তোলন করে মাসের শেষে, তার উত্তোলনের সুদ ধরতে হইব 5.5 মাসের। 5.5 সমান সমান 96,000, 9,600 গুণ 10% ভাগ 12 গুণ 5.5 আসে হলে গিয়ে আমার 9,960। 960 এটা ভাগ 12 গুণ 5.5 ধরলে আমার এখানে আসতেছে 330 টাকা। গয়ের উত্তোলনের পরিমাণ কত? 330 টাকা। তো আমরা কোশ্চেনে চলে যাই আবার। হুম, তো মোট উত্তোলনের পরিমাণ হলো 28,800 এবং গয়ের সুদের পরিমাণ হলো 3,300। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। শেয়ার হলো কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ অর্থের অঙ্গে পরিমাপযোগ্য এবং হস্তান্তরযোগ্য। ক খ গ। নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমপরিমাণ পণ্য মূল্যায়ন করা হয়? প্রতিদিন, প্রতিদিন। এবং কালান্তিক মজুদ ব্যবস্থায় বছর শেষে কি করা হয়? সমপরিমজুদের মূল্যায়ন করা হয়ে থাকে। নিচের কোনটি পরিচালন আয়? পরিচালন আয় হলো বিক্রয়, পণ্য বিক্রয় হলো গিয়ে পরিচালন আয়। ওকে, তো আমরা আলোচনা করলাম সিলেট বোর্ড 2025। আমাদের পরবর্তী লেকচার হবে যশোর বোর্ড 2025 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য। তো আমাদের আজকের ইউটিউব চ্যানেলের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।